হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা হলো তাদের জন্য যাদের ফেসবুকে লাইক খুবই পরিমাণ কম আসে। এবং আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা আপনার ফেসবুকের পোস্টে লাইক বৃদ্ধি করবেন। সেটি আপনার লাইক যদি আসে 100-150, তাহলে আপনার লাইক মানে যাদের স্বল্প পরিমাণ লাইক আসে তাদের ফেসবুকের লাইক দ্বিগুণ পরিমাণ হয়ে যাবে। সেটা আমি আজকের ভিডিওতে দেখাবো। সেটা হলো কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া। কোনো থার্ড পার্টি অ্যাপস আপনারা ইউজ করবেন না। থার্ড পার্টি অ্যাপস ইউজ করলে আপনি যে ফেসবুক আইডিটা রয়েছে সেটা যে লগ ইন করবেন কোনো থার্ড পার্টি অ্যাপসের ভিতরে, সেটা লগ ইন কী করলে হলো মানে কি হচ্ছে যে আপনার ফেসবুক আইডিটা ডিসেবল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো কথা না বাড়িয়ে আজকে দেখাবো যে দুইটা টিক্স দেখাবো, যে টিক্সের মাধ্যমে আপনার ফেসবুক আইডির যে কোনো পোস্টে লাইক আপনি অনেক দ্বিগুণ পরিমাণ আগে থেকে অধিক পরিমাণ লাইক আপনি নিতে পারেন, সেটাই দেখাবো আজকে। তো বন্ধুরা সরাসরি মেইন টপিক্সে চলে যাব। তার আগে আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চলুন দেখে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমরা সরাসরি স্ক্রিন রেকর্ডিংয়ে চলে আসলাম যে আপনি কীভাবে আপনার ফেসবুক পোস্টে লাইক বৃদ্ধি করবেন। তো আমরা ধরেন এখান থেকে আমরা যে কী করি, ফেসবুকে যখন আমরা একটি পোস্ট করি, প্রোফাইলে প্রবেশ করে আমরা কী করি, এখান থেকে ফটো সিলেক্ট করে যে কোনো একটা ধরেন আমরা যে কোনো একটা ফটো আমরা সিলেক্ট করব। ধরেন আমরা এই ফটোটা আমরা সিলেক্ট করলাম। এই ফটোটা সিলেক্ট করে আমরা কী করি, ধরেন এখানে যে কিছু একটা ডিসক্রিপশন আমরা ব্যাস লিখে আমরা ফটোটা পোস্ট করে দিই। কোনো একটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন হাতের নিচে, কোনো একটা ডিসক্রিপশন লিখে আমরা কী করি, পোস্ট করে দিই। এদিকে হচ্ছে আমাদের পোস্টে যতগুলো ফ্রেন্ড আছে তারাই দেখে। আমাদের ফ্রেন্ড যদি থাকে 300 ভিতর দেখা যায় যে আমার লাইক 10-20টা আসে, যাদের ফ্রেন্ড বেশি তাদের আরও বেশি আসে। তো যে সেটিংটি করে রাখলে আপনাদের পোস্টে লাইক দ্বিগুণ পরিমাণ আসবে। তো সরাসরি চলুন দেখে নেওয়া যাক। সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন সাইটে ফ্রেন্ড নামে একটি অপশন, এই ফ্রেন্ড নামের অপশনটিকে আপনারা এখান থেকে পাবলিক করে দিবেন। ব্যাস, পাবলিক অর্থাৎ পাবলিক মানে সকলে দেখবে। অ্যান্ড এখানে সেকেন্ড অপশনটি রয়েছে যে এখানে ফ্রেন্ড থেকে এখানে পাবলিক করে দেবেন, পাবলিক করে ডান করে দিবেন। ব্যাস, অলরেডি পাবলিক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পাবলিক হয়ে গেছে। সেকেন্ড অপশনটি হলো অ্যালবামে আপনারা সরাসরি প্রবেশ করবেন, ক্রিয়েট অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ড নামে অপশন, এই ফ্রেন্ডে গিয়ে আপনারা সরাসরি এখান থেকে এটাও পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার পর এটাও পাবলিক অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন দুটোই আমার এখানে পাবলিক হয়ে গেছে। ব্যাস, এখন আমরা এই পোস্টটাকে পোস্ট করতে পারি। এই পোস্টটাকে এখানে ক্লিক করলে আপনার পোস্টটা পোস্ট হয়ে যাবে, সেটা পাবলিক হয়ে যাবে সম্পূর্ণ এবং লাইকটা আপনার অনেক বেশি আসবে। আমি সেটা পোস্ট করলাম না। এখন সেকেন্ড যে টিপস আমি আপনাদেরকে দেখাবো, সে সরাসরি আপনারা ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুকে প্রবেশ করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে অপশন, একটু ভালো মতো দেখে দিচ্ছি। এখানে সেটিং নামে অপশনে আপনারা সরাসরি প্রবেশ করবেন। সরাসরি প্রবেশ করার পর আবার সেটিংয়ে প্রবেশ করেন। প্রবেশ করার পর এখন যে জিনিসটি করবেন, আপনারা আপনাদের যে ফেসবুক আইডি রয়েছে সেটা সম্পূর্ণ পাবলিক করে দেবেন। পাবলিক করলে কি হয়, আপনার যে ফ্রেন্ড রয়েছে ফ্রেন্ডেও সম্পূর্ণ আপনার আইডিটাকে ফলো করতে পারবে। তো সেই জন্য আপনারা এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এই যে সাইটে দেখতে পাচ্ছেন যে এই ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে চলে যাবেন। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে আপনারা চলে গিয়ে এখানে সকল কিছু আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুকের সকল কিছু আপনাদের ফ্রেন্ড অর্থাৎ ফ্রেন্ডরা দেখতে পারবেন। সেই জন্য আপনাকে সরাসরি এখানে সব পাবলিক করে দিতে হবে। এখানে পাবলিক করে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড থেকে ফ্রেন্ড দেখতে পারবেন, এখানেও পাবলিক করে দিবেন। পাবলিক করে দেওয়ার পর এখানে এভরিওয়ান মানে সকলেই, তো এভরিওয়ান করে দিবেন, এখানেও পাবলিক করে দিবেন। অর্থাৎ এটাতে বোঝাচ্ছে যে আপনার যে আইডিটা রয়েছে সেটা সকল মানে আপনার আইডিটা সম্পূর্ণ পাবলিক হয়ে গেল। তো এই যে সবার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটি এই অপশনটি আপনারা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর এখানে আপনার মানে ফেসবুকের কাজ শেষ। এখন আপনার আইডিতে যত কিছু পোস্ট করবেন আপনি ঠিক প্রথমে ওইভাবে আপনারা ছবিটা পোস্ট করবেন। ছবিটা পোস্ট করার পর অটোমেটিকলি আপনার পোস্টটা ভাইরাল হয়ে যাবে কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া। তো আপনারা একটা জিনিস, আপনারা কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করবেন না ফেসবুকে লাইক বৃদ্ধির জন্য, সেটা করলে আপনার আইডিটা ডিসেবল হয়ে যেতে পারে। তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভালো লাগলে ভিডিওটি একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।